দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়া পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আতিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকের পরিস্থিতি কি, আর এখানে যে মামলার বিষয়ে আমরা শুনছিলাম তার সবশেষ তথ্য সম্পর্কে আমাদের জানাবেন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে দুর্বল বাংলার যে পাদদেশ সেখানে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এখানে তারা ইতিমধ্যে যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই সন্ত্রাসীদের উদ্দেশ্য করে লাল কার্ড তারা প্রদর্শন করছে, পাশাপাশি তারা স্লোগান দিচ্ছে। এই ক্যাম্পাসে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে কোন রাজনৈতিক দলকে এখানে ঠাঁই দেওয়া হবে না। সেই সাথে তারা আরো একটি বিষয় তারা বলেছে, সেটি হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ক্যাম্পাস ছাড়বে না, এই আন্দোলন থেকে তারা সরে আসবে না। অর্থাৎ নতুন ভিসি নিয়োগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরুর যে দাবি সেটি তারা মূলত এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা তুলে ধরেছে। আর মামলার যে বিষয়টি বলেছেন, গতকাল রাতে যে মামলা হয়েছে সেই মামলায় আসামি করা হয়েছে 4 থেকে 500 জনকে অজ্ঞাতনামা। এখনো পর্যন্ত মামলার কোনো আসামিকে কিন্তু গ্রেফতার করা হয়নি। তবে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে এই ভিডিও ফুটেজ, অর্থাৎ এখান থেকে যে হামলা চালিয়েছে সেই হামলার বিভিন্ন ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেছে। সেই ভিডিও ফুটেজ দেখে তারা আসামিদেরকে শনাক্ত করে তারা গ্রেফতার করবে। খুলনার কুয়েত থেকে আমার কাছে এই ছিল সবচেয়ে। ধন্যবাদ আপনাকে।